নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। যে কোনো ধরনের বড়া বা পকোড়া খেতে আমরা বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু ভীষণ ভালোবাসি। তাছাড়া আমাদের বাঙালিদের ডাল ভাতের সাথে কোনো না কোনো ভাজা বা বড়া কিন্তু চাই। তাই আজ একটা দারুণ মজাদার বড়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই বড়াগুলো শুধু মুখে খেতে যেমন ভালো লাগে, তেমনই ডাল ভাতের সাথে খেতেও ভীষণ ভালো লাগে। আজ আমি তৈরি করব কুমড়োর বড়া। এখানে আমি 400 গ্রাম কুমড়ো নিয়ে নিয়েছি। কুমড়োটাকে ভালো করে ধুয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা কড়ার মধ্যে নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম হাফ কাপ মতন জল। খুব বেশি জল কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, কুমড়ো সেদ্ধ হতে যেটুকু জল লাগবে সেটুকু জল দিলেই হবে। এবার চাপা দিয়ে কুমড়োটাকে সেদ্ধ করে নেব। প্রায় 7-8 মিনিট চাপা দিয়ে কুমড়োটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখো, কুমড়োর ভেতরের জল কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে। কুমড়োর মধ্যে কিন্তু আর কোনো জল নেই, আর কুমড়োও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কুমড়োটাকে ঠান্ডা করে নেব। কুমড়ো ঠান্ডা করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। হাতের সাহায্যে কুমড়োটাকে খুব ভালো করে মেখে নেব। আমি এখানে হাত দিয়েই কুমড়োটা মেখে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারো, তবে কুমড়ো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর কুমড়ো খুব নরম, হাত দিয়ে মাখলেই কিন্তু মাখা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কুমড়োটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার কুমড়োর মধ্যে বাকি কিছু উপকরণ মিশিয়ে নেব। প্রথমেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, এরপর দিয়ে দেব 1 চামচ গ্রেট করা আদা, স্বাদ মতো দিয়ে দেব নুন। আমি কিন্তু কুমড়ো সেদ্ধ করার সময় কোনো রকম নুন ব্যবহার করিনি, এখনই পুরো নুনটা দিলাম। আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি আর আলাদা করে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, কারণ যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে ব্যবহার করতে পারো। এবার এতে দিয়ে দিলাম বড় চামচের 4 চামচ বেসন, আর দিয়ে দেব বড় চামচের 2 চামচ চালের গুঁড়ো। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নেব। আমি এখানে কুমড়োর পরিমাণ অনুযায়ী বেসন আর চালের গুঁড়োটা ব্যবহার করেছি। যতটা বেসন ব্যবহার করেছি তার অর্ধেকটা চালের গুঁড়ো ব্যবহার করেছি। তোমরা কিন্তু একবারই পুরো বেসন আর চালের গুঁড়োটা দিয়ে দেবে না, অল্প অল্প করে চালের গুঁড়ো আর বেসন ব্যবহার করবে। মাখতে মাখতে যদি মনে হয় মাখাটা নরম রয়েছে, তাহলে প্রয়োজন মতন ব্যবহার করবে। আমার চ্যানেলে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব, তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখো, কুমড়োটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। এই ধনেপাতাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। এই ধনেপাতাতে কিন্তু এই কুমড়োর বড়াতে একটা আলাদা ফ্লেভার আসে, খেতে কিন্তু অসাধারণ লাগে। ধনেপাতাটা দিয়ে আবারও একবার খুব ভালো করে মেখে নেব। বড়া তৈরি করার জন্য আমাদের ব্যাটার কিন্তু একদম রেডি। দেখতেই পাচ্ছ মাখাটা এইরকম হবে, খুব বেশি নরমও না, আবার খুব বেশি শক্ত না। বড়া ভাজার জন্য কড়াতে তেল গরম বসিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নেব। এবার ওই মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এইভাবে বড়ার আকারে দিয়ে দেব। আমি এখানে একটু বড় বড় করে বড়াগুলো ভাজছি, তবে তোমরা তোমাদের পছন্দ মতন শেপে বড়াগুলো ভেজে নেবে। একদিকটা ভালো করে লাল হতে দেব, তারপর বড়াগুলোকে ওলটপালট করে দেব। বড়া ভাজার সময় তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর কিন্তু মিডিয়াম আঁচে রেখে বড়াগুলো ভাজতে হবে। হাই ফ্লেমে রাখলে কিন্তু বড়াগুলো পুড়ে যেতে পারে। দেখো, ওলটপালট করে বড়াগুলোকে চারদিক থেকে বেশ লাল করে ভেজে নিয়েছি। বড়াগুলো আমাদের খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে। আরও একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার বড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। সমস্ত বড়াগুলো তুলে নেওয়ার পর বাকি বড়াগুলোও একইভাবে ভেজে নেব।
বাকি বড়াগুলোকেও কিন্তু লাল করে ভেজে নিয়েছি, বাকি বড়াগুলোকেও তুলে নেব। তৈরি হয়ে গেল কুমড়োর বড়া। দারুণ মজাদার একটা কুমড়োর রেসিপি। এই কুমড়োর বড়া যদি এইভাবে তৈরি করা যায় তাহলে সন্ধেবেলা চায়ের সাথে খেতে যেমন ভালো লাগে, ঠিক তেমনই দুপুরের গরম গরম ডাল ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। এই বড়া খাওয়ার সময় বলে না দিলে কেউ বুঝতেই পারবে না যে এই বড়াটা কুমড়ো দিয়ে তৈরি। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।